আজকে বেরিয়ে পড়েছি দুপুর দুপুর, খাওয়া দাওয়া কমপ্লিট আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তার সাথে ছিল আমার সোনা, ছিল শুভমের এক দিদি, শুভমের বোন শুভম, আর ছিল শুভমের মা। আমরা সবাই মিলে টোটোয় করে চলে গিয়েছিলাম দেউলগ্রাম। দেউলগ্রাম একটা আশ্রমে, আশ্রম বলা ভুল, রামকৃষ্ণ মিশন টাইপের ওটা। তো ওখানে পৌঁছে গিয়েছিলাম। কেন যাচ্ছি, আগে থেকেই পম্পাদা ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। পরিবেশটা কিন্তু দারুণ, দারুণ মানে একদম মন খোলা পরিবেশ, যে যে কেউ গেলে মন ভালো হয়ে যাবে। তো তারপর চলে গিয়েছিলাম। আজকে ছিল শুভমের জন্মদিন। ওর জন্মদিন উপলক্ষে ও কিছু বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটিয়েছিল। তো এখানে আমরা আশ্রমের ভিতরে গিয়ে আর এখানে প্রণাম টনাম করে, আর তারপরে এখানে এই যে আমার বদমাস গুন্ডা এখানে গুন্ডামি করছে, আর এখানে পম্পাদা কথা বলছিল সবার সাথে। আর তারপরেই শুভমের মহারাজ কেক কাটার কথা বলতেই শুভম কেকটা কাটা শুরু করলো। কেক কাটার পর ও বাচ্চাদের সবাইকে কেক দিয়ে তারপর আমরা কিছু শুকনো টিফিনের অ্যারেঞ্জ করেছিল। আমরা বলা ভুল, শুভমের মা সব কিছু করেছিল। তো করে ওদের হাতে ধরিয়ে দিই। একটা কথা কি জানো তো, যতই যাই করো, বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলো কিন্তু সত্যিই আলাদা হয়, আর সত্যি খুব ভালোও লাগে। যাই হোক, ওর বার্থডেটা এইবারে এইভাবে এইখানেই কাটানো হয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে এগুলো কিভাবে কোথায় করা যায়, অনেকে যোগাযোগও করেছিল। তো সবাইকে তাদের উদ্দেশ্যেই বলছি, যদি কেউ আসতে চাও অবশ্যই জানিও, আমি অ্যাড্রেস বলে দেব, তোমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। তারপর কি, তারপর মহারাজ যেখানে গানে বসেছিল, আমরা সবাই একটু বসে গান শুনছিলাম। আমাদেরকে গান করতে বলেছিল, কিন্তু আমরা তো কেউ গান পারি না। চলো, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের কোথাও। টাটা।